আজকের ভিডিওটা হবে একটা আনবক্সিং ভিডিও। বোটের এয়ারপডস 131 আমি অর্ডার করেছি মিত্রা থেকে, কারণ তখন মিত্রাতে কম দেখাচ্ছিল দাম। মিত্রা থেকে যেহেতু ফার্স্ট অর্ডার, সো আগে চেক করে নিই সব ঠিক আছে কিনা। তো এটা দিয়েছে বিল, এটা এবার বক্সটা ওপেন করা যাক। বক্সটা দেয়নি। কতদিনই আসে, অবশেষে হলো। কালকে অর্ডার দিয়েছে, আজকে চলে এলো। দাম কত হয়েছে বলবো না তোকে, বলবো না। 900 900 টাকা। তো ফাইনালি ওপেন হয়ে গেছে অনেক কষ্টের পরে। দেখতে তো বেশ ভালোই লাগছে। এটার গায়ে হালকা প্লাস্টিক দিয়েও কভার করা আছে। এবারে এই প্লাস্টিকটা দিয়েছে, আগের বারটাতে দেয়নি। ও কাজ করছে শুনে ইঞ্জিনের আছে নাকি, সেটা আছে। নে মুখে মেখে নে। টোটাল প্লেব্যাক আপ টু 60 আওয়ার্স। 5 মিনিট চার্জ দিলে এটা 90 মিনিট পর্যন্ত থাকবে। 5 মিনিটস এটা চার্জ দিলে 90 মিনিট পর্যন্ত এটাতে গান চালাতে পারবে, কিছু যা খুশি শুনতে পারবে, কথা বলতে পারবে। যদি এটা 8 ঘন্টা চার্জ দাও তাহলে 60 ঘন্টা পর্যন্ত এটা চলবে। এবার দেখা যাক এর সাথে আর কি দিয়েছে। একটা টাইপ সি কেবল দিয়েছে চার্জের জন্য। সোলার, এটা কি গলায় ঝুলিয়ে নে। বোটের স্টিকার দিয়েছে। স্টিকারটা তো একটু বোট লেখা আছে, স্টিকারটা কোনো দরকার নেই। স্টিকারটা আমি ল্যাপটপে লাগিনি। ল্যাপটপ বলে ইউজার ম্যানুয়াল দিয়েছে, থ্যাংক ইউ। ইউজার ম্যানুয়াল দিয়েছে, থ্যাংক ইউ বোট লেখা আছে, রক ইন ইন্ডিয়া। আরও কিছু আছে ইউজার ম্যানুয়াল, যেগুলো পড়ার কোনো দরকার নেই, মানে আমার পড়ার দরকার নেই, যে চায় সে পড়তেই পারে। এখানে ডিটেলসে লেখা আছে কি আছে না আছে কিছু। এখানে আরও কিছু কাগজ আছে, সবগুলোকে সাইডে রাখা যাক। এখন বাবা এত কিছু দিয়েছে। আরও একটা পাওয়া গেছে, এটাকেও সাইডে রাখা যাক। এবার দিয়েছে আসল কার্ড, যেটাতে আছে 1 ইয়ার ওয়ারেন্টি কার্ড। এটা যদি কোনো প্রবলেম হয় এই 1 বছরের মধ্যে, তাহলে এই কার্ডটা দিয়ে রিপ্লেস করা যাবে। সো এই কার্ডটা গুছিয়ে রাখতে হবে। এই কার্ডটার মধ্যেই নাম্বারও লেখা আছে, মিস কল দিতে হবে নাম্বারে। এবার বলি এই এয়ারপডটা ব্যবহার করে কেমন লাগলো। আমার আরও একটা সেম মডেলের এয়ারপড আছে, বেশ ভালোই, 1 বছর হয়ে গেছে সেটারও। সাউন্ড কোয়ালিটি সব কিছু মোটামুটি ঠিকই আছে। এবার নতুন এয়ারপডস কানেক্ট করে দেখা যাক। আর যেটা বলা হয়নি সেটা হলো, এটা নিয়েছে 899, মানে বলতে গেলে 900 টাকাই নিয়েছে, প্রায় 1 টাকা কম। ইউটিউবে গেলেও সেম, সাইডে ডবল ক্লিক করলেও ভিডিও চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি আমি মিডল বাটনটা প্রেস করে রাখি কিছুক্ষণ, তাহলে গুগল অ্যাসিস্ট্যান্ট অন হয়ে যাবে, তাহলে আমার ভয়েস সার্চ অপশানটা অন হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম আরও ভিডিও পেতে।